ইয়েস মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতা সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রেরোগেটিভ, কেউ ডিকটেট করতে পারে না, এটাই বিধি। মাননীয় স্পিকার, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সময় 40 মিনিট। আমি কেন বলছি, আমি বলবো 40 মিনিটে শেষ করবেন। জি মাননীয় স্পিকার, আপনি দয়া করলে আরো বাড়িয়ে দিতে পারেন। পরম দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে। বিরোধী দল এটা চায়, এটা কিন্তু 72-এর সংবিধানে ছিল না মাননীয় স্পিকার। আমরা এটা চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটা সংবিধানে গ্রহণ করেছিলেন। মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা এটা চাই। বিরোধী দল চায় কিনা জানি না। এটা পঞ্চম সংশোধনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের মূলনীতি এবং আর্টিকেল 8-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে গ্রহণ করেছিলেন। এই দুই জায়গা থেকেই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার নির্মূল করে দিয়েছে। আমরা এটা পুনর্বহাল চাই। এগুলো ঐকমত্য কমিশনের এই গঠিত জুলাই সনদে থাকতে পারত। কোনো রাজনৈতিক দলের আপত্তি ছিল, তারা রাখেন। এই জন্যেই আমি আমার পরের বক্তব্য বলবো, এখানে আসছি, বিরোধী দল সংস্কার চায়, সংবিধানের সংশোধনী চায় না। পুনর্লিখিত সংবিধান কেউ চেয়েছিল, যারা বিদেশ থেকে আমদানি হয়েছিল বিভিন্ন সংস্কার প্রস্তাব সহকারে। আমরা বলেছিলাম রিরাইটিং অফ কনস্টিটিউশন, নিউ কনস্টিটিউশন, গণপরিষদ, এগুলো একই কথা। যে সংবিধান আমরা যা কিছুই সংশোধনী চাই, গ্রহণ করতে চাই, সেটা আমরা সংশোধনীতে আনি। তাল দপ করিয়া পড়িল নাকি পড়িয়া দপ করিল, এক কথাই তো মাননীয় স্পিকার। সংশোধনীতে আমরা চাই। এখন প্রস্তাবনার মধ্যে অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায় যে 71 এবং 24-কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের, এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 71-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা 24-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। চতুর্থ তফসিল আসে।